নমস্কার, আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপিতে থাকছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। রান্নার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে কিছু চিংড়ি মাছ আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো প্রথমে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা খুব বেশি ভাজা করার দরকার নাই, হালকা নেড়ে চেড়ে চিংড়ি মাছটা নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো আমার ভাজা করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছটা নামিয়ে ওই কড়াইতে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার সাথে হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা দেওয়ার পর জিরেটাকে অল্প একটু ভেজে নিতে হবে। এখানে আমি দুটো আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিয়েছি, তার সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। নুন হলুদ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি, যেন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে দিয়েছি। আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তার সাথে আলুটা ভাজা করাও হয়ে গেছে। আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে আমি 4টে ঝিঙে এরকম করে কেটে নিয়েছি। ঝিঙেটা দিয়ে দিলাম, তার সাথে স্বাদ মতো নুন, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এই সমস্ত মশলাগুলো দিয়ে এবার ঝিঙের সাথে মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পর এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে দিয়েছি। এই যে দেখুন, ঝিঙেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, আর ঝিঙেটা থেকে হালকা জল ছেটেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 1 গ্লাসের মতো জল দিয়েছি। আর এই রান্নাটা একটু ঝোল থাকলে সেই ঝোলটা দিয়ে খেতে ভালো লাগে, তাই জন্য ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। ঝোলটা দেওয়ার পর ফুল স্টিমে রেখে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করব। যখন ফুটে উঠবে তখন আবারও 1-2 মিনিটের মতো এটা আমি ঢাকা দিয়ে দেব, যেন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, 1-2 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি। আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট, সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তবে ধনেপাতা কুচিটা অপশনাল, এটা ছাড়াও আপনারা রান্নাটা করতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।